আজকে একটু অন্যরকম পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পিঠেটাকে ইন্ডিয়াতে বলে গুজিয়া। কিছুটা আমাদের দেশের নারিকেল পুলির মতো, এজন্য আমি আমার মতো করে দেশি স্টাইলে বানিয়েছি। ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই পিঠেটা খেতে এত মজা হয়েছে যে আমারই খুবই পছন্দ হয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই। তো এই পিঠা বানানোর জন্য প্রথমে আমরা পুরটা রেডি করে নেব। এজন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ নারকেল কোড়া। মিষ্টির জন্য আমি এখানে গুড় দিয়ে দেবো 1/4 কাপ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। গুড়টাকে গলানোর জন্য আমি এখানে প্রায় 1/4 কাপ মতো পানি দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে এটাকে আমি অনবরত নাড়তে থাকবো যাতে গুড়টা গলে যায়। গুড় গলে যাওয়ার পরে যখন এরকম বাবলস উঠবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো প্রায় 1 কাপ পরিমাণ মাওয়া। এই মাওয়াটা আমার ঘরে বানানো মাওয়া, আমি সেটা ব্যবহার করেছি। যদি হাতের কাছে মাওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। এই রেসিপিতে গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে খুব টেস্টি হয়। তো আমি যেহেতু বললাম একটু ইউনিক পিঠা, পুলি পিঠাতে তো নারিকেল বেশি থাকে, তো এই পিঠাটাতে গুঁড়া দুধ বা মাওয়ার পরিমাণটা বেশি থাকে। আর এখানে সুজি ব্যবহার করা হয়, আমি ব্যবহার করিনি কারণ আমি একটু দেশি স্টাইল করতে চেয়েছি। সাথে এখানে 2 টেবিল চামচ করে কাজু বাদাম কুচি ও কিশমিশ কুচি দিয়ে দিয়েছি। আর ফ্লেভারের জন্য অল্প একটু আমি এলাচ গুঁড়া দিয়েছি। আর সব কিছুকে খুব ভালো করে আমি অনবরত নাড়তে নাড়তে একটু টাইট একটা ডো তৈরি করে নেব। পুরো পুর রান্নাটাই অবশ্যই মিডিয়াম হিটে করতে হবে, তা না হলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে। তো অনবরত নেড়ে যখন এরকম ডোয়ের ফর্মে চলে আসবে, অনেকটা টাইট হয়ে যাবে, সে পর্যায়ে আমি পুরটাকে নামিয়ে নেব। এখন অন্য একটি পাত্রে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1/2 চা চামচ লবণ আর 2 টেবিল চামচ ঘি ব্যবহার করলাম। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে 2 টেবিল চামচ তেল ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে আমি ঘিয়ের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবেন হাত দিয়ে মুঠো করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে আর চাপ দিলে ঝুরঝুর হয়ে পড়ে যাচ্ছে, তো সে পর্যায়ে আমাদের বুঝতে হবে আমাদের মেশানোটা পারফেক্ট হয়েছে। এতে করে কি হবে, পিঠাটা অনেক বেশি খাস্তা হবে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ঠিক এরকম টাইপের একটা সফট ডো তৈরি করতে হবে। খুব শক্তও না আবার খুব নরমও না, মোটামুটি একটা সফট ডো তৈরি হয়ে গেলে একটা সুতি কাপড় বা ভেজা টিস্যু দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এই যে দেখুন ডোটা আরেকটু সফট হয়ে গেছে। এখন এখান থেকে আমি 2টা বল তৈরি করে নেব। আর 2টা বলের ভেতর থেকে একটা বল আমি ঢেকে রাখবো আর একটা বল দিয়ে একটা বড় রুটি বানিয়ে নেব। অবশ্যই বাকি ডোটা ঢেকে রাখবেন, তা না হলে কিন্তু উপরে ড্রাই হয়ে যাবে। এখন অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা আমরা যেরকম রেগুলার রুটি বানাই সেরকমই করতে হবে, অতিরিক্ত পাতলা করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু পুর বেরিয়ে যেতে পারে। এরকম একটুখানি মোটা রেখেই কাটতে হবে। তো আমি কাটার জন্য এরকম একটা কুকি কাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে একটা বয়ামের মুখা দিয়েও কাটতে পারেন বা যে কোনো একটা গোল জিনিস দিয়ে এভাবে কেটে নিতে পারেন। বাকি অংশটা ফেলে দেওয়া যাবে না, এটা দিয়ে আমরা পরবর্তীতে আবার একটা রুটি বানিয়ে এরকম গোল করে কেটে নেব। এখন পিঠা বানিয়ে নেব। তো ছোট এই গোল রুটির ওপরে অল্প একটু পুর দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে পুরটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা পুরটা এরকমভাবে দিয়ে দিলাম। আর সাইড দিয়ে অল্প একটু পানি লাগিয়ে দেব। তার উপরে আরেকটা রুটি বসিয়ে দেব। অবশ্যই একটু পানি লাগিয়ে নেবেন, তা না হলে কিন্তু রুটি একটার গায়ের সাথে একটা লাগবে না, তখন তেলে দেওয়ার সাথে সাথেই ফেটে যাবে। তো ভালো করে আমি মুখটা বন্ধ করে নিয়েছি। এরপর এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। প্রথমে একটা চাপ দেবেন, তারপরে উল্টে দেবেন, তারপর আবার চাপ দিয়ে আবার উল্টে দেবেন। প্রতিবার চাপ দিলেই দেখবেন একটা বড় অংশ বের হবে, আর সেই অংশটা এভাবে ঘুরিয়ে দিতে হবে, ঠিক যেমনটা আমি দেখাচ্ছি। ঠিক এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে পুলি পিঠার মতো এটা বানিয়ে নিতে পারেন, যেটা আপনাদের কাছে ইজি মনে হয় সেটা করতে পারেন। এখন বাকি রুটিটাও আমি এভাবে বেলে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আবার আপনাদেরকে একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। ও আরেকটা টিপস হলো, এখানে কিন্তু পুর অনেক বেশি দেওয়া যাবে না। যদি পুর অনেক বেশি দেন তাহলে তেলের মধ্যে দেওয়া মাত্র এটা ফেটে যাবে। অতিরিক্ত পুর দেওয়ার কারণে এটা ফেটে এর ভেতরে তেল ঢুকে যাবে। তো অল্প করে পুর দেবেন, তারপর এভাবে ভালো করে আটকে দিয়ে চেপে চেপে ডিজাইন করে নেবেন।
শুধু যে এই ডিজাইনই করতে হবে এমন না, আপনারা চাইলে বিভিন্ন রকমের ডিজাইন করেও নিতে পারেন। এরকম আরও কিছু পিঠার রেসিপি আমি আমার চ্যানেলে দেব, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক আর বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো এই তো কথা বলতে বলতে আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। লাস্টে অল্প একটু রুটি বেঁচে গেছিলো, সেটা দিয়ে আমি এভাবে পুরি পিঠা ডিজাইন করে নিয়েছি। এখন কুসুম গরম তেলের ভেতরে আমি পিঠাগুলোকে দিয়ে দেব। কখনোই গরম তেলে দেবেন না, তাহলে কিন্তু পিঠার ভেতরটা ভালো মতো কুক হবে না আর খাস্তা হবে না। তাই পিঠাগুলোকে প্রথমে কুসুম গরম তেলে ছাড়তে হবে। যখন দেখবেন একটু উপরের দিকে উঠে আসছে বা ফুলে গেছে, সে পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে সুন্দর কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো সময় নিয়েই ভাজতে হয়, তাহলে অনেক বেশি খাস্তা হবে। যেমনটা আমরা সিঙ্গারা ভাজি, ঠিক সেরকমভাবে ভেজে নিতে হবে। তো আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পিঠাগুলো এরকম গোল্ডেন কালার করে ভাজতে সময় লেগেছে প্রায় 8 মিনিট। এখন আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো আমি তেল ঝরিয়ে একটি কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিয়েছি। পিঠাগুলো আপনারা এরকম অবস্থাতেও খেতে পারেন, তবে আজকে আমি একটু চিনি শিরাতে ডিপ করে নেব। এজন্য 1 কাপ চিনি নিয়েছি, সাথে দিয়ে দেব হাফ কাপ পানি। ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে দেব। এখন অনবরত নেড়ে ভালো মতো ফুটিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে যখন এরকমভাবে আপনারা চেক করবেন, দেখবেন একটা তারের মতো দেখা যাবে। যখন এরকম একটা তার হয়ে যাবে, সে পর্যায়ে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর যখন হালকা গরম ভাবটা কমে যাবে, সে পর্যায়ে পিঠাগুলোকে দিয়ে প্রায় 30 সেকেন্ড মতো শিরার মধ্যে ডিপ করে আমি উঠিয়ে নেব। এ তো আমাদের পারফেক্ট ইউনিক একটা পিঠা তৈরি হয়ে গেল। এই পিঠাগুলো খেতে এত মজা, আমার খুবই ভালো লেগেছে, খুবই মুচমুচে আর খাস্তা হয়েছে। আর পিঠাগুলোর উপরে আমি অল্প একটু বাদাম কুচি দিয়ে সার্ভ করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কুচি দিয়ে সার্ভ করতে পারেন। এখন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাই, দেখুন কতটা খাস্তা হয়েছে। একদম পারফেক্টলি চারিদিকে কুক হয়েছে আর অনেক বড় ফুলে ডাবল হয়ে গেছে, আর খুবই মুচমুচে আর খাস্তা হয়েছিল। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর অবশ্যই লাইক করতে ভুলবেন না যেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।